শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা রাখতে চাইছে না ভারত। শেখ হাসিনা পালিয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে। ভেসে যাওয়াই এই স্বৈরাচার এখন বাংলাদেশ চ্যাপ্টারে অতীত। অহংকার আর দম্ভের ঘণ্টা বন্ধ হয়ে গেছে। তবুও হাসিনার প্রসঙ্গ ফিরে ফিরে আসছে বাংলাদেশের রাজনীতিতে। কারণ বসে নেই দিল্লি। গোপন ষড়যন্ত্রের জাল বুনো হচ্ছে একের পর এক চক্রান্ত বাংলাদেশকে আক্রান্ত করার পায়তারা। দিল্লির ধোঁয়া হয়তো মাঝে মধ্যেই কমে, তবে মোদি প্রশাসনের হতাশা কমে না। তাদের এক অঘোষিত সাম্রাজ্য খোয়া গেছে, যেখানে একচ্ছত্রভাবে চলত তাদের অঘোষিত আইন। ভারতও এখন আর তাকে রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত। ভারত হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না। তবে নয়াদিল্লির দোটানা আছে। তাদের অবস্থা এখন ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। ভেতরে হাসিনাকে উপড়ে ফেলে স্বস্তি পেতে চায়। টাইমস অব ইন্ডিয়ার মাধ্যমে জানা গেছে, হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। এই সংক্রান্ত কোনো আইন নেই। এত কিছুর পরও হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর মাধ্যমে মোদি সরকার তাকে বৈধভাবে ভারতে থাকার অনুমতি দিয়েছে। এর ফলে জাতিসংঘের রিপোর্টের পর যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে তা অনেকাংশে এড়ানো যাবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেতের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হলেও দিল্লি এখন সাপ ও লাঠি দুটোই বাঁচানোর চেষ্টা করছে। একদিকে হাসিনাকে অন্য কোথাও পাঠানোর সুযোগ তৈরি করছে, আর অন্যদিকে আন্তর্জাতিক চাপও কিছুটা প্রশমিত করার চেষ্টা করছে। এভাবেই দিল্লি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, যেন কোনো দিক থেকে তাদের ক্ষতি না হয়। দিগদিগন্ত ডেস্ক।